কোনো কষ্ট না হয়। আর সেই নিমখারাম মানুষ মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে সারা রাত শেষ, বাহাদুরি করে মোবাইল চালায়, সারা রাত কবিরা গুনাহ করলি, মোবাইলটা চালায় চালায় রাতের ঘুম নষ্ট করলি, পরকালের ফিডার কথা পরে ভাব। নগদ ক্ষতি হইছে, তোর চোখের পাওয়ার গেছে গা, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, মাথা ব্যথা বেশি বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, ঠিক নেই। এইরকম মানুষ খারাপ হইতে পারে যে নিজের ক্ষতি নিজে করে তাকাইয়া। এই মোবাইলের কারণে হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, চরিত্র তো শেষ, আমল আখলাক শেষ, কিচ্ছু নেই, লেখাপড়া নেই, কিচ্ছু নেই, সব ধ্বংসের পথে। মোবাইল মোবাইল মোবাইল। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন আমি তোমাদের দুর্বল করে বানাইলাম। মেধার বেলায় তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, জ্ঞানের বেলায় তুমি দুর্বল। এক কথায় দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আবার এই দুর্বল মানুষের মতো সম্মানিত মানুষ আল্লাহ কাউকে বানান নাই। দেখছেন নি, দুর্বলতার মধ্যেও শ্রেষ্ঠ দুর্বল, সম্মানেও কি শ্রেষ্ঠ। মানুষের সম্মান এত বেশি কেন? মেধা বেশি না, না, আমাদের মেধা ইঞ্জিনিয়ার, কত বুয়েটের ইঞ্জিনিয়ার, এরপরও তার থিওরিতে ভুল। আর আল্লাহ কিছু ইঞ্জিনিয়ার পাঠাইছে লেখাপড়া ছাড়া, মৌমাছি। আমেরিকার মৌমাছি, বাংলাদেশের মৌমাছি বাসা বাঁধে, গাছের মধ্যে বাসা বাঁধায়, ডালার নিচে, উপরেও না, রশিও নাই। 20 কেজি মধু লইয়া ওরা ঘুমায়, বোতলগুলো খোলা, নিচের দিকে মধু ভরে না। ওদের বিল্ডিং এর রুমগুলো কত সুন্দর, ওদের বেডরুম আলাদা, ডাইনিং আলাদা, ড্রয়িং রুম আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার জায়গা আলাদা, কোন রুমের সাথে রুমের এক চুল পরিমাণ ব্যবধান নাই, সব সমান। 20 কেজি 30 কেজি মধু লইয়া থাকে, একটা বাসা পইরাও যায় না মধুর ভারে, বোতলের মুখগুলো খোলা, এক ফোঁটা মধু নিচে পড়ে না। আর কেমনে আল্লাহরে চিনবা? ওই মালিকের চিনো। এত সুন্দর ইঞ্জিনিয়ার বানাইছে যে ইঞ্জিনিয়ারের থিওরিতে কোনো ভুল নাই। যিনি বানাইছেন সে আল্লাহ কেমন দয়ার মালিক। এরে মানুষ বুঝো, আল্লাহ তাআলা বলেন তোমারে দুর্বল করে বানাইছি, তোমার দুর্বলতাটাই হলো সম্মানের কারণ। ওই মানুষের মধ্যে আবার নারীরা দুর্বল, এজন্য পুরুষের থেকে নারীদের মর্যাদা, কথা হয় না কেন? মর্যাদা বেশি কেন? নারীরা জ্ঞানী। নারী যদি 1000 ডিগ্রি নেয়, পুরুষের জ্ঞানের ডবল হবে না, কারণ এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক কলম দিয়ে রাখছেন, নারীদের জ্ঞান হবে পুরুষের তুলনায় কম। এরে নবীর উম্মতের দল, তবে নারীদের মর্যাদা সবার উপরে। নবী না, সব নবীদের মা, আলেম না, আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামদের মা, আম্মা জানদের এত সম্মান আল্লাহ দান করেছেন, জমিনে আর এত দামি সম্পদ আর নাই। নবী বলেন, ও দুনিয়ার উম্মত, আমি মুহাম্মদ এত দামি একজন নবী, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলে নাই। মক্কার কাফের মুশরিকেরা গোরে আর কয় মুহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না, কারণ ওর ছেলে নাই। আমারে তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ আমারে সান্ত্বনা দিয়া কয়, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিলাম, এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল জমিনে আপনার সম্মান ঠিক থাকবে, পরকালেও থাকবে। কাউসারের এক অর্থ হলো রুহানি উম্মতের দল। যদিও নবীর কলিজার ছেলে নাই, কিন্তু নবীর কলিজার আশেক আছে। এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মোহাব্বতের জন্য। নবীর গুণগান চলতেছে সারা জিন্দেগি ভর।
কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ দেখে ১৫০০ বছর পরে কালেমা পরে মুসলমান হয়ে গেল। ও যুবক, মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে $কোটি হাদিয়া পাইত। টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায় আর কয় আমি ১৫০ বছর বেঁচে থাকবো, এর আগে মরব না, এরপরে আজরাইলের সাথে পরামর্শ করব মরব কবে। কয় বছর থাকবে? কমপক্ষে ১৫০ বছর। কয় ১৫০ বছর বাঁচতে হলে কি লাগবে? অল টাইম খানা দানা চেক করে খাও। প্রায় ২০ জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে, চেক আপ করে, মাইকেলের পাহারা দেয়। এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেক করে না, কারণ যদি জীবাণু ঢুকে যায়। কিন্তু আল্লাহর কুদরত, এই মাইকেল যুবক, ওর গানের জন্য গোটা দুনিয়ার মিডল ইস্টের ইংরেজরা পাগল, যুবক যুবতীরা পাগল, ঠিক নি? ওই মাইকেল ৫০ বছর যখন হলো, এরপরে আর যাইতে পারে নাই। একদিন খানা খাইয়া ঘুমাইছে, প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর্পার্শ্বে বসে আছে। এখন মাইকেল অল্প ঘুমায় যাবে, গানের অনুষ্ঠান আছে, তার শিফট আছে, যাবে কিন্তু উঠেই না। ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে, শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বরফ হয়ে গেছে, কাঠের মতো শক্ত। ডাক্তার চিৎকার দিয়া কয় মাইকেল জমিনে জিন্দা নাই। ১৫০ বছরের মাইকেল কত সময় গেল? মাত্র ৫০। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? ও আল্লাহর গোলাম, দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যেটা মেরামত করা লাগে না। স্থায়ী কোনো জিনিস আছে না। স্বর্ণ হাতে দাও, ক্ষয় হয়ে যায়, আবার মেরামত করো। বিল্ডিং করো, রং উঠে যায়, আবার মেরামত করো। তোমার হায়াতটা কয়দিন, যৌবনটা কয়দিন? তোমার হায়াতও একদিন শেষের দিকে যাবে, ভাটা লাগবে বরফের মতো, তোমার হায়াতটাও শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা দিয়া আল্লাহ কয় বান্দা নরম হইয়া চল, মাস্তান মাস্তান ভাব অন্তরে নিস না। দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ফল ভালো না। নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। অহংকারী ভাব অন্তরে নিও না, কারণ তুমি আমি দুর্বল। আমি যদিও বয়ান করতে পারি, একদিকের গুণ আছে, অন্য দিকের সব গুণ আমার দুর্বল। আমি মাছ কিনতে পারি না, ধরতে পারি না, আমি গাড়ি চালাইতে পারি না, আমি গরিবের কাছে দুর্বল। এতক্ষণ আলোচনার দ্বারা আমি বুঝাইতে চাই সাহায্য দরকার আসেনি, হ্যাঁ আছে, কারণ আমি মেধার বেলায় দুর্বল। আমি কোরআন শরীফ পড়তে জানি কিন্তু অর্থ জানি না। যে অর্থ জানে তার কাছে আমি দুর্বল, আর একজনে অর্থ জানে, তাফসির জানে না। যে তাফসির জানে তার কাছে সে, সবাই কিন্তু একে অপরের কাছে দুর্বল, ঠিক নি? আপনার টাকা আছে, বাড়ি আছে, সব আছে, আপনি ইমামতি করতে পারেন না, এবার ইমামের কাছে আপনি দুর্বল। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, 1000 গরিবেরে আপনি খাওয়ায়া পরায়া রাখতে পারেন, কিন্তু গরিবেরে যদি আপনি পাওয়ার না দেন, গাড়ি চলবে না, আপনার কোথাও যাওয়া সম্ভব না। আল্লাহ পাক দুর্বল বানাইয়া সমাজটারে ব্যালেন্স করে দিছেন। কেউ যেন মাস্তানি ভাব না দেখাও, সবাইরে কিছু গুণ দিলাম, কিছু দুর্বলতা দিলাম, ব্যালেন্স করে দিলাম, যেন সবাই মিলেমিশে সমাজে চলতে পারো। আল্লাহ কয় সাহায্য লাগবে, জান্নাতে যাইতে হলে সাহায্য ছাড়া হবে না। দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল, যেখানে তাকাই গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পরিবেশ বড় খারাপ। আবার 3 দল শয়তান আছে আমারে আপনার পিছনে টানে যেন জান্নাতের পথে যাইতে না পারি। এক শয়তান আছে বডির মধ্যেই থাকে অল টাইম, ওর নাম নফস শয়তান। আর এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে, জিন শয়তান। আর এক শয়তান আছে আপনার ডানে বামে বসা মানুষ শয়তান।
আছে না নাই? বয়ান শুনতে আইসা কয় কত আর শুনবো, চল আমরা চা বিড়ি পান করে আসি চল। মানুষ শয়তান বুঝায় বুঝায় কয় কত আর নামাজ পড়বি, একটু পরে যা। এভাবে করতে করতে মানুষটারে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই মানুষ শয়তান, এত পরিবেশ খারাপ, এর মধ্যে যদি আমি জান্নাতে আগাইতে চাই আমি একা পারবো না, সহযোগিতা লাগবে না? লাগবে না? লাগবে। সহযোগিতার জন্য নবী নাই, সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম নাই। একমাত্র সহযোগিতার জন্য বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আছেন থাকবেন তারা হলো একমাত্র উলামায়ে আহলে হক। ওলামায়ে আহলে হকের কাছে যাও, এরপরে সাহায্য তোমার লাগবে। কয় সাহায্য কার থেকে নিবা? কয় সহযোগিতা আলেমদের থেকে নিবা, ঠিক না? আসল সাহায্য আলেম থেকে নিলেও হবে না, আসলটা এমন একজন থেকে নিবা যার পেছনে কোনো টান নাই, চাইলেই দিবে। আর যার পিছনে টান আছে সে দিবে না। যেমন আমার কাছে কিছু চাইলে আমি দিব না, কারণ আমার পিছনে ছেলে টানে, মেয়ে টানে, বউ টানে, মা টানে, বাবায় টানে। তোমারে আগে দিব না, দিব আমার পিছনে যারা টানে ওগো দিব, থাকলে তুমি বাবা। কিন্তু যার পেছনে টান নাই, যার কোনো অভাব নাই, যার কোনো দুর্বলতা নাই, স্বার্থ নাই, এমন একজন থেকে চাইলে পাওয়া যাবে সাথে সাথে। এমন আছেন একজন আল্লাহ, এছাড়া আর কেউ আছে? দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো হিসাব আছে? দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ আছে? যে যত বড় ধনী সে তত বড় অভাবী, যার টাকা যত বেশি তার অভাব তত বড়, ঠিক নেই? গরিবের অভাব কম, বড় লোকের অভাব বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের অভাব 1,00,000 টাকায়ও সমাধান হয় না। তাহলে অভাব নাই আমার আল্লাহর, স্বার্থ নাই আমার আল্লাহর, পেছনে টান নাই আমার আল্লাহর। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, কোন কেউ আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো পেছনে টান নাই, আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থ একটু দেখতেন তবে নামাজিদের গলায় ফাড়া দিয়ে ঘুমের ভিতরে মাইরে ফেলাইতেন, ঠিক নেই? বরং যারা আল্লাহরে গালি দেয় আছে না নাই, আল্লাহ ওদেরও কিছু কয় না। আল্লাহ কয় আমি কোনো স্বার্থপর না, আমি কোনো অভাবী না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক বলেন মানুষ তোরা ফকির, সবাই ফকির, আমি আল্লাহ কি? আল্লাহ প্রশংসিত ধনী। আল্লাহর কোনো ধনীর মধ্যে কোনো প্রশংসার বাইরে কিছু নাই। দুনিয়াতে ধনী প্রশংসিত নয়, দুনিয়ার ধনীরা দিয়া আবার খোটা দেয়, দোষ আছে পেছনে। আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই। এবার বুঝেন সাহায্য লাগবেনি, বলেন কার থেকে চাইবেন? এবার আমাকে বলেন তো আমার নবীর জীবনে কিছু লাগছেনি? কোন কোন আল্লাহর নবী কোন নবীর মাজারে গিয়া চাইছেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, ঈসা নবীর মাজারে। সত্য কথা বলেন, নবীজি কার কাছে চাইছেন? বলেন। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে আপনার চাইতে লজ্জা লাগে কেন? দাড়ি নাই নাকি আল্লাহকে পছন্দ হয় না? এখানে এত মুসলমান, বলেন তো নবীর জীবনে যা প্রয়োজন হয়েছে কোন নবীর মাজারে গিয়া চাইছেন কিনা? আমাকে একটা প্রমাণ দেন। আপনি কেন আল্লাহর কাছে চান না? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ফাস কিনা ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতেই হয় এমন একজনের কাছে চাও যে চাইলে সাথে সাথে দেওয়ার জন্য রেডি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ
কয় তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি। কোথায় খুঁজো? আমি আল্লাহ তোরে খুঁজি, তুই আমারে কি খুঁজবি? তুই আমার পাবি খুঁজে জীবনে। বাচ্চা যদি মা পালায়ন করে, বাচ্চা খুঁজে পাওয়া কঠিন না? কথা কয় না? আর বাচ্চায় পলাইলে মা পাইব না? পায়া লাইব। মায়ে জানে তুই কোন সিবাই পলাবি। আল্লাহরে খুঁজবি, কই পাবি? আল্লাহ কয় তুই তো খুঁজতে কম খোঁজো নাই, ফজরে খুঁজছো আমারে পাও নাই, জোহরে তালাশ করছো পাও নাই, আসরে তালাশ করছো পাও নাই, মাগরিবে তালাশ করছো পাও নাই, এশায় তালাশ করছো পাও নাই। কিন্তু একটা টাইম তুই এখন ঘরের মধ্যে রেস্টে আসো, মা ঘুমায়, বাবা ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব চুপ হয়ে গেছে। এখন আমি আল্লাহ নিরিবিলি তোর সাথে কথা বলার জন্য প্রথম আসমানে আসছি।